জয়ে ছাত্র জনতা চট্টগ্রামের কোন কোন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ মনি, আপনি যথার্থ বলছেন যে গতকাল রাত 8:30 পরে কিন্তু চট্টগ্রামের প্রেস ক্লাবে যে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই প্রতিকৃতি ভাঙচুর করেছে ছাত্র জনতা। শেখ হাসিনা ভারতে বসে যে ভাষণ দেওয়া হয়েছে সেই ভাষণের প্রতিবাদে কিন্তু সারা দেশের একটা ঝড় উঠেছে, সবাই নেমে পড়েছে। সে ভাষণের প্রতিবাদ জানাতে কিন্তু ছাত্র জনতা তারা মশাল মিছিল করেছে। তো প্রেস ক্লাবের যে এখানে শেখ মুজিবের আমরা দেখছি এখানে যে প্রতিকৃতি আছে শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙচুর করছে। একই সাথে জামাল খানের বিভিন্ন জায়গায় প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে, এমনকি যেখানে ছবি আছে সেখানে ভাঙচুর করে তারা প্রতিবাদ জানিয়েছে পালিয়ে যাওয়া শেখ হাসিনা যে ভারতে বসে বিভিন্নভাবে উস্কানিমূলক যে ভাষণ দেওয়া হচ্ছে সেই উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ তারা জানিয়েছেন। তারা বলছেন যে মুজিববাদ মুছে যাক এমন স্লোগান কিন্তু তাদের ছিল। তো সেই মুজিববাদ মুছে যাক এমন স্লোগান দিয়ে কিন্তু তারা ভাঙচুর চালিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যেখানে ভাঙচুর করা হয়েছে একেবারে যে শেখ মুজিবের দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 20 থেকে 30 জন এখানে শিক্ষার্থী ছিল। একই সাথে ছাত্র জনতাও কিন্তু যোগ দিয়েছে এখানে। রাত 8:30 থেকে কিন্তু আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, শুধু এই জায়গা নয়, জামাল খানের বিভিন্ন জায়গায় প্রতিকৃতি যেখানে আছে, যেখানে পেয়েছে শেখ মুজিবের প্রতিকৃতি সেখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে। একই সাথে আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেলের সামনে সেখানেও ভাঙচুর করা হয়েছে। তবে আজকেও কিন্তু এরকম একটা তথ্য আমাদের হাতে এসেছে, কোনো জায়গায় এরকম একসাথে তাদের আবারও অবস্থান হতে পারে বলে আমরা জানতে পেরেছি। যেখানে মুজিববাদ থাকবে সেখানে কিন্তু এরকম প্রতিহত করবে এমন ঘোষণা কিন্তু কালকে তারা এখানে দিয়েছেন, শিক্ষার্থীরা তারা দিয়েছেন। তো তারা বলছেন যে আগামীকাল বলতে যে আজকেও কিন্তু তাদের কর্মসূচি থাকবে। 2 নম্বর গেট সহ বিভিন্ন জায়গায় তাদের অবস্থান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারে নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রাম থেকে এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলবেনি হলের সামনে, এবং আমরা দেখেছি যে বিজনেস ইনস্টিটিউটের যে ভবনটি রয়েছে সেই ভবনে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নামের যে তুলনামূলক সাহিত্য সাংস্কৃতিক ইনস্টিটিউট করা হয়েছিল সেটা কিন্তু আপনার তার সামনে যে বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয় যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনারের যে বিভিন্ন মোরাল বা তার বাবার নামে যে মোরাল রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে এখানকার শিক্ষার্থীরা। এবং যেহেতু বলা হচ্ছে যে 32 নম্বর সহ গোটা সারা দেশে শেখ মুজিবুর রহমানের সকল স্মৃতিফলক ও মোরাল ভেঙে ফেলা হয়েছে, এবং এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন মুছে ফেলতে হয়েছে। এবং এছাড়াও যে নির্মিত হয়েছিল শেখ মুজিব এবং শেখ হাসিনার মুরাল এবং গ্রাফিতি, এবং সেগুলোকে তো এখন ধ্বংস করেছে সাধারণ শিক্ষার্থীরা। এবং রাত 11টার সময় কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এই বিশ্ববিদ্যালয় যে প্রত্যেকটা পয়েন্টে যে মুরাল বা যে ধরনের মুরাল বা যেসব ইনস্টিটিউটের নাম বা শেখ হাসিনার নাম বা শেখ হাসিনার মায়ের নাম বা শেখ হাসিনার বাবার নামে যেসব হল ছিল সেগুলোর থেকে যে সাইনবোর্ড ছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে এবং মুছে ফেলা হয়েছে। সেখানকার যেসব মুরাল ছিল সেগুলো কিন্তু ভেঙে তছনছ করে দিয়েছে এখানকার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। এই ছিল বিশ্ববিদ্যালয়ের মুরাল ভাঙচুর এবং ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার নামের যে ফলক এর সম্পর্কে। ফিরে যাচ্ছি একই সব খবর জানতে, আমার আর এক সহকর্মী রয়েছে কুষ্টিয়া, যাচ্ছি লালনের কাছে। লালন,
ধন্যবাদ নাজমুল। আপনি সাভার থেকে যেমনটি জানিয়েছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া শহরের পিটিআই রোডে। পিটিআই রোডটি আসলে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুল আলম হানিফের বাসভবন। এই বাসভবনটি কিন্তু আসলে গতকালকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার নিয়ে এসে কিন্তু ভাঙচুর চালায়। বিশেষ করে এই বাড়ির যে প্রধান ফটক এবং সীমানা প্রাচীর, সেটি কিন্তু আসলে ভাঙচুর চালায় এবং তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন। আমরা দেখেছি তারা বলছিলেন যে আসলে এই বাড়িতে বসেই কিন্তু ফ্যাসিস্ট সরকারের সহযোগী মাহবুল আলম হানিফ বিভিন্ন অপকর্ম করেছেন। এই জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তারা বিভিন্নভাবে নির্যাতন এবং সেই নির্যাতনের নীল নকশা প্রণয়ন করেছেন। সুতরাং তারা এই বাড়িগুলো দণ্ডায়মান দেখতে চান না, যার কারণে এই বুলডোজার নিয়ে এসে কিন্তু শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িগুলো ভাঙচুর চালায়। শুধু মাহবুল আলম হানিফের বাড়ি নয়, পাশাপাশি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খানের বাড়ি এবং যুবলীগ সহ আরও বেশ কয়েকটি বাড়িতে কিন্তু এই বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালায় এবং এইসব ঘটনায় যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে ছাত্র জনতা যেটি বলছেন যে আসলে এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী এবং তাদের দোসররা, তাদের কারণেই কিন্তু আসলে দেশে ব্যাপক অরাজ্য তৈরি হয়েছে, যেটি আসলে স্থিতিশীল করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও কিন্তু বেগ পেতে হচ্ছে। তাদের কৃতকর্মের কারণেই কিন্তু আসলে আজকে দেশের এই অবস্থা বলে তারা অভিযোগ করছেন। পাশাপাশি বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন তারা যাতে কোনোভাবেই এই দেশের মাটিতে আর ফিরতে না পারে, সেই ব্যাপারে তারা সদা তৎপর থাকবেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী কুমিল্লার মহিউদ্দিনের কাছে। ধন্যবাদ লালন। আপনি যেমনটি বলছিলেন কুষ্টিয়া থেকে, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা মহানগরীর যে আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে। সৈরাসারির আওয়ামী লীগের যে সভানেত্রীর যখন দেশের ছাত্র জনতার উদ্দেশ্যে যখন বক্তব্য শুরু করেছেন, তখনই এই সারা দেশের এই তোলপাল সৃষ্টি হচ্ছে। কুমিল্লায় তেমনই তার ব্যত্যয় ঘটেছে। রাত 12টার পরেই কুমিল্লার যে মহানগর আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়টি গত 5 আগস্ট ভাঙচুর হলেও এখানে যে তাদের নেম প্লেট রয়েছে এবং বিভিন্ন শেখ মুজিবের যে বিভিন্ন সাইনবোর্ডগুলো রয়েছে সেগুলো ভাঙচুর করেছে। এবং এখানে কুমিল্লাতে মহানগর আওয়ামী লীগের যে সাধারণ সভাপতি সদর আসনের এমপি কামা বাহুদ্দিন বাহার ও ভাইস চেয়ারম্যান যে আহমেদ নিয়াজ পাবেলের যে বাড়ি রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো তারা ভাঙচুর করেছে। আমি যদি একটু দেখাই, এটি হচ্ছে যে কুমিল্লা মহানগরীর 8 তলা বিশিষ্ট একটি বহুতল ভবন, যেটি গত 5 আগস্টের ঘটনায় পুরো ভাঙচুর এবং জানালা দরজা লিফট সহ ভিতরে যে আসবাবপত্র রয়েছে সবগুলো ভাঙচুর করে ছিনিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে শেখ মুজিবের যে ছবিটি দেখছেন, আসলে এটি একটি উঁচু স্থানে হওয়ার কারণে এটি কিন্তু ভাঙচুরের সুযোগ হয় নাই। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন যে আসলে গতকালকে যেভাবে ধানমন্ডিতে বুলডোজার নিয়ে যেভাবে 32 নম্বর বাড়িটি ভাঙচুর করা হয়েছে এবং এটিকে উৎখাত করা হয়েছে, কুমিল্লাতেও এই ভবনটি এবং সদর আসনের এমপির যে বাড়ি সে বাড়িটিও ভাঙচুর করার জন্য তারা কিন্তু প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সম্ভবত তাদের বুলডোজার না পাওয়ার কারণেই কিন্তু তারা আসলে এটি ভাঙচুর করতে পারেনি। তবে তারা যেটি বলছিলেন যে আওয়ামী সভানেত্রী যদি বারবার এভাবে অনলাইনে এসে যদি কোনো এ ধরনের বক্তব্য দেয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি তারা প্রদান করবেন। তো কুমিল্লা থেকে আমার কাছে ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে মনি।